লক্ষ্য করুন, ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহর কথা, পৃথিবীর বুকে যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতে যিনি লিডার, যিনি মুহাদ্দিসদের ইমাম, সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোট বয়সে অন্ধ ছিলেন। মা সেটাকে নিয়ে এতই টেনশন করতেন, আমার এই ছেলে কিভাবে সে অন্ধ থেকে সুস্থ হবে, কিভাবে সে মানুষ হবে, আল্লাহর কাছে এতই কাঁদতেন। ওই মা স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাকে বলছেন, হে অমুক, তুমি তো অনেক কেঁদেছো, অনেক আল্লাহর কাছে চেয়েছো, জেনে রাখো কাদ রাদ্দাল্লাহু বাসারা ওয়ালাদিক, আল্লাহ তোমার বেশি বেশি কান্নার কারণে, বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহ তোমার এই সন্তানের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা ঘুম থেকে সকালে জেগে উঠে দেখে সত্যিই স্বপ্নে যা দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দৃষ্টিশক্তি শুধু ফিরিয়ে দেননি, বরং ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে এই মায়ের কোলেই মানুষ হয়ে পৃথিবীর সেরা মুহাদ্দিস হয়েছেন। আল্লাহু আকবার। অবদান ছিল না বাবার, কারণ বাবা তো ছোট বয়সে হারিয়ে গেছেন। অবশ্যই ছিল না বলছি না, বিশেষ করে তাকে মানুষ করার ক্ষেত্রে, লেখাপড়ার করার ক্ষেত্রে, ইমাম বানানোর ক্ষেত্রে অবদান ছিল একমাত্র মা, যেহেতু মাই বেঁচে ছিলেন। একইভাবে লক্ষ্য করুন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমার মা ছোট বয়সেই আমাকে সুন্দরভাবে পোশাক পরিয়ে দিয়ে, আমার মাথায় টুপি পাগড়ি বেঁধে দিয়ে আমাকে বলতেন, এযহাব ইলা রাবিআ, যাও তুমি মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি, মদিনার সবচেয়ে বড় আলেম যিনি, তার দর্শে তুমি যাও, গিয়ে তার কাছে আদব আখলাক শিখো, তুমি তার কাছে ইলম শিখো। সত্যি আমাদের মারা যদি এটি হতেন, এই চিন্তা রাখতেন, কিন্তু আফসোস আমাদের মারা তারা আজকে আশঙ্কা করছেন, সন্তানকে যদি মাদ্রাসায় পড়াই, সন্তানকে যদি দিন শিক্ষা দেই, সন্তানকে যদি কোরআন শিক্ষা দেই, তাহলে তো ঢাকা শহরে বাড়ি গাড়ির মালিক হতে পারবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হতে পারে আপনার সন্তান ঢাকা শহরে বাড়ি বাড়ির মালিক, কিন্তু তাকে যদি দিন শিক্ষা না দেন, তাকে যদি দিনের আলোকে গড়ে না তুলেন, তাকে যদি সঠিক আকীদার আলোকে গড়ে না তুলেন, তাহলে এই মা বাড়ি গাড়ির, এই সন্তান বাড়ি গাড়ির মালিক হয়েও আপনাকে সেই বাড়ি গাড়ির মালিক হওয়ার সুযোগ দেবে না, ভোগ করার সুযোগ দেবে না, আপনাকে বৃদ্ধাশ্রমেই পাঠাবে। ওই বৃদ্ধাশ্রমের মা কত কান্না করে বলছেন, আমি আমার ছোটবেলায় আমার সন্তানকে, যেই ছেলেকে এক কোচিং থেকে আরেক কোচিং, এক টিউশনি থেকে আরেক টিউশনি, এক স্কুল থেকে আরেক স্কুলে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে নিয়ে গেছি, সেই ছেলে আজকে আমাকে প্রতিদান হিসাবে দিয়েছে, আমাকে বাড়িতে আশ্রয় নেওয়ার সুযোগ হয়নি, আমাকে বৃদ্ধাশ্রমে সেখানে রেখে এসেছে। আল্লাহু আকবার। এটি কি ঘটেছিল কোনোদিন এই ধরনের? ইমাম বুখারীর ক্ষেত্রে, ইমাম মুসলিমের ক্ষেত্রে, ইমাম মালিকের ক্ষেত্রে, ইমাম শাফিঈর ক্ষেত্রে? না, কখনোই ঘটেনি। তাই মা, আপনি আল্লাহকে ভয় করুন, প্রতিজ্ঞা গ্রহণ করুন, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানাবেন, অসুবিধা নেই, কিন্তু বানাতে হবে তাকে নামাজি, বানাতে হবে তাকে